হুর জান্নাতের একটি বিশেষ নেয়ামত। জান্নাতি রমণীদের কুরআনের ভাষায় বলা হয় হুর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন, যেমন তাদের করেছি চিরকুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া 36-37। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙুর ও স্ফীত স্তনবিশিষ্ট সমবয়সী বালিকা। সূরা নাবা 31-33। যারা আবরণে রক্ষিত মতির মতো। সূরা ওয়াকিয়া 23। আরও ইরশাদ করেছেন, সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে, সেখানে তারা সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস। সূরা কাহাফ আয়াত 31। তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি। সূরা রহমান 56। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দিবেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, আর আমরা তাদেরকে বিয়ে দেব ডাগরনয়না হুরদের সাথে। সূরা দুখান 53-54। এবং তারা সেখানে থাকবে চিরকাল। সূরা বাকারা 25। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছা শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে, কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল। আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতরে কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায়। তিরমিজি 2532। জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহিহ বুখারী 2993। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্ট। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্ট। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্ট। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। হাদিসে এসেছে, জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয়, তাহলে আসমান ও জমিনের মাঝে সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে, আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছু থেকে উত্তম। সহিহ বুখারী 2796। তাদের মন, প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে, ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না। প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি